হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সো আমি আজকে পাওভাজি বানাবো। তো ইনগ্রিডিয়েন্টস খুবই কম ছিল, যা যা ছিল তাই নিয়ে করছি। তো শসা এখানে চপিং করে নিচ্ছি, আর এখানে নিয়েছি বিট, শসা, লেবু, টমেটো আর হচ্ছে আলু। ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই কম। আর এই যে আমার এখানে কিন্তু একটা পার্সেল এসেছিলো, এটা ছিল জিও মার্ট থেকে। যেমন ব্লিঙ্কিটে তোমরা অর্ডার করো, মানে যেখানে চল রয়েছে সেই রকমই এই জিনিসটা। আর এই যে এই নোংরাগুলো আমাকে ফেলতে হচ্ছিলো, আর এখানে আমি পরিষ্কার করে দিয়েছি, কারণ রান্না করতে গেলে নোংরা বাড়ি হতে গেলে তো অবভিয়াসলি করতেই হবে, নাহলে মার বকানি শুনতে হবে। আর পাওভাজির জন্য তো বেস্ট পাউরুটি হচ্ছে এই লম্বা লম্বা পাউরুটিগুলো। আমাদের এখানে কিন্তু খুব কম পাওয়া যায়, তো যখনই পাওয়া যায় তখনই চেষ্টা করি একটু করে খাওয়ার। আর ইনগ্রিডিয়েন্টস ছিল না বাড়িতে, ক্যাপসিকাম, তারপরে ধনা পাতা, আর বাকি যা সবজি তোমরা দিতে চাও সবই দিতে পারবে। মানে হেলদি একটা পাওভাজি। আর এটা প্রপারলি কিন্তু পুরো আমি নিরামিষ করছি, কারণ পরের দিন রাধা অষ্টমী ছিল, সেজন্য আমি এটা করেছিলাম। তো ব্রেডগুলো এখানে ভালো করে কেটে নিয়েছি, আর এখানে আমি বয়েল করে নিচ্ছিলাম আলুগুলো। প্রথমে আমি একটা বাটিতে বসিয়েছিলাম, কিন্তু সেখানে হচ্ছিল না, তাই কড়াইয়ে বসিয়েছিলাম। আর সেখানে আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম খুব সুন্দর করে। দিয়ে তো কড়াইয়ে তেল দিয়ে, একটু সাদা তেল দিয়ে দিলাম বাটারটা একটু ফুটিয়েই আমি দিয়ে দিলাম হচ্ছে, কি বলবো আর, এই জিনিসটা হচ্ছে বিট। আমার এটা খেতে একদমই পছন্দ না, বাট স্কিনের জন্য আমাকে খেতে হয় গাইস। দেন আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, আর দেখো কি সুন্দর পিঙ্কিশ হয়ে গেছে না, মানে মেয়েদের ফেভারিট কালার অবভিয়াসলি পিঙ্ক, তো পিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে কিন্তু তরকারিটা পিঙ্কই হয়ে, মানে পিঙ্ক লাগবেই তোমাদেরকে দেখতে, বাট পরে কিন্তু প্রপারলি যেই পাওভাজির কালারটা হয় সেটা কিন্তু চলে এসেছিলো। আর এখানে কিন্তু আমি দেখেছিলাম আমার মাকে আইডিয়া মতন নুন, তারপর হচ্ছে একটু ঝালটা ঠিক মতন যাতে দিয়ে দেয়, কাশ্মীরি মির্চ পাউডার, ঠিক আছে, কারণ আমি রান্নাবাড়ি তো করতে সরস্বতী। সো এবার লবণ আর মশলাগুলো যদি ঠিকঠাক না পড়ে তাহলে তো ভালোই লাগবে না, তাই না? তো মা প্রথমে কিন্তু নুনটা কমই দিয়েছিল, পরে আমি নুনটা একটু দিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু আমার মা দিয়েছিল হচ্ছে তোমার কি যেন, আমি গরম মশলার নামগুলো ভুলে যাই। এটা ছিল জিরার মশলা, আর লাস্টে আমি একটু ব্ল্যাক পাউডার অ্যাড করেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসে। আর রান্না করে গাইস আমি লিটারালি ঘেমে গেছিলাম। নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে।